তো হ্যালো বন্ধুরা, বাঙালির সবথেকে বড় প্রিয় পুজো দুর্গাপুজো। তো সেই দুর্গাপুজোয় সস্ত্রীক বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে এবং মণ্ডপ দেখতে। আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুরে বিভিন্ন ধরনের প্যান্ডেল দেখে, মনোরম দৃশ্য দেখে আমাদের মন জুড়িয়ে গেল। সঙ্গে আমি আর আমার বেটা পুত্রকে নিয়ে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। এটা হচ্ছে মানকরের বুধবুধের প্যান্ডেল, বুধবুধের ঠাকুর, যেটা দেখতে প্যান্ডেল এত মনোরম হয়েছে। এবারে বুধবুধের ঠাকুর এবং দুর্গাপুরের ঠাকুরের প্যান্ডেল যে হয়েছে একদম অমায়িক, খুব সুন্দর। তার সঙ্গে প্রতিমা একদম জাস্ট অসাম, কিছু বলা যাবে না। তো এই যে প্যান্ডেলটা দেখছেন, এটা হচ্ছে মাকরনির প্যান্ডেল এবং তার প্রতিমা অসাধারণ অসাধারণ। বাঙালির যে একটা ঐতিহ্য, দুর্গাপুজো মানেই যে একটা বাঙালির যে ঐতিহ্য, সেটা ফুটে ওঠে কিন্তু আমাদের প্রতিমা এবং আমাদের যে দুর্গাপুজোর যে মণ্ডপ আছে, সেগুলো দেখলেই বোঝা যায় যে বাঙালির যে আভিজাত্য, ঠিক আছে, বাঙালির আভিজাত্য কোথায় কোথায় ফুটে উঠেছে। এই যে প্যান্ডেল দেখছেন, মানে অসাধারণ অসাধারণ প্যান্ডেল। মানে কিছু বলার নেই, জাস্ট স্পিচলেস। তো আমরা দেখতে বেরিয়ে গেছি। দেখতে 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 আমাদের সন্ধ্যা হয়ে এসছে। তো সন্ধ্যের পরে আমরা দেখেই যাচ্ছি ঠাকুর, এখনো পর্যন্ত আমাদের বিরতি নেই। কারণ দুর্গাপুর আর মানকরে বুধবুধে এত ঠাকুর হয়েছে, মানে যে বলার না, দেখে শেষ করা হয়। সারা রাত ঘুরতে পারলেই হলো, কিন্তু আমাদের সঙ্গে আমরা ঘুরতে পারিনি বেশি। খুব তাড়াতাড়ি 8টার মধ্যে বাড়ি ফিরেছিলাম। তো এই যে অপরূপ মনোরম দৃশ্যটা আপনারা দেখছেন, মাকরনির দৃশ্য এবং ঠাকুর অনবদ্য অনবদ্য। তো সারাক্ষণ আমরা ঠাকুর দেখার পরে একটু রিল্যাক্সেশনের সময় একটু চেয়ারে শুয়ে একটু ম্যাসাজ করাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে, একটু রিল্যাক্সেশন করছে। তো রিল্যাক্সেশনের পরে আমরা খাওয়া দাওয়া করতে সেই হোটেলেই বসে পড়েছি, সস্ত্রীক, ছেলে, ওয়াইফ এবং আমি। তো আজকে আমাদের অর্ডার দেওয়া হয়েছিল বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি।